वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैकमकरन्धरसौगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्धं निर्वापयत्परं शीतलमाश्रयम् रसघनमोहनमूर्तिं विचित्रखेलिमहोत्सवोल्लासितं राधाचरणविलोलित रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। যার না আছে বিদ্যা, না আছে ধন সম্পদ, নেই কোনো আশ্রয়, যার মধ্যে কোনো গুণ নেই, বেদশাস্ত্রের যে সম্পূর্ণ সে কোনো কিছুই জানে না, যাকে পাপী মনে করে জগৎকে সবাই পরিত্যাগ করেছে, এইরূপ ব্যক্তিও যে শরণাগত পালক পরম প্রভুর শরণ গ্রহণ করেন, সন্ত মহাত্মা হয়ে মুক্তি লাভ করেন, সেই জগৎ বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম করি। যিনার মধ্যে কোনো জ্ঞান নেই, যে ব্যক্তি শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নেই, পাপাচরণ করছে, ভগবান তাদেরকেও নিজের করে নেন। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। বলছেন সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করে তুমি কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমার অনন্য ভক্ত হয়ে যাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করব, তুমি শোক করো না। ভগবান বলছেন যে সকল ধর্মের আশ্রয়, ধর্ম নিরূপণের বিচার পরিত্যাগ করে, অর্থাৎ কি করতে হবে কি না করতে হবে এই সব কথা বাদ দিয়ে শুধু আমারই শরণাগত হবে, তার কোনো চিন্তাই থাকে না যে আমি কি করব কি না করব, কিভাবে চলবো না চলবো। প্রভু বলছেন সেই হচ্ছে আমার প্রকৃত শরণাগত। ভগবানের শরণাগত হয়ে যাওয়াই, নিজেকে সমর্পিত করে দেওয়াই হচ্ছে সকল সাধনের সার, আর কিচ্ছু নেই এর মধ্যে। শরণাগত ভক্তের আর কোনো কিছু করার বাকিই থাকে না। যেমন পতিব্রতা নারীর নিজের কোনো কাজ থাকে না, সে নিজ দেহের পরিচর্যা করে শুধু স্বামীরই জন্য। সে গৃহ, আত্মীয় স্বজন, বস্তু, পুত্র, কন্যা
নিজ শরীর ও নিজের বলে সে মনে করে না, সবই পতির, সবই তার স্বামীর, এটিই মনে করে। অর্থাৎ পতিব্রতা পত্নী যেমন পতিপরায়ণ হয়ে পতির গোত্রে নিজের গোত্র মিলিয়ে নেয়, প্রতি গৃহেই বাস করে, তেমনি শরণাগত ভক্ত তার দেহের বলে মানা গোত্র, জাতি, নাম ইত্যাদি সব কিছুই নির্ভয়, নিঃশোক, নিশ্চিন্ত হয়ে থাকেন, সব কিছুই প্রভুর চরণে। আমরা বারবার সবসময় ভক্তি ভগবত প্রাপ্তির রাস্তায় আমরা শুনেছি শরণাগত হওয়া। এখানে বারবার প্রত্যেক শাস্ত্রে ভগবান স্বয়ং বলছে, তুমি শুধু সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্যম সর্ব পাপেভ্যো মোক্ষসাম মা শুচা। তুমি সব কিছু ত্যাগ করে তুমি শুধু আমার শরণ গ্রহণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য বলছেন যে যখন অর্জুন যুদ্ধ করতে নেমেছিলেন তখন একটি সময় কর্ণের সঙ্গে যুদ্ধ শুরু হয়। কর্ণের সঙ্গে যুদ্ধ করতে করতে কর্ণের যে চাকা সেটা মাটিতে বসে গিয়েছিল। কর্ণ রথ থেকে নেমে সেই রথের চাকাটিকে তোলার চেষ্টা করছে বারবার, এবং অর্জুনকে বলছে তুমি অপেক্ষা করো, চাকাটি যতক্ষণ না উঠছে ততক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তুমি রথে বসে আছো আর আমি মাটিতে, আর তুমি কোনো রথে বসে থাকা ব্যক্তি রথী সরসন্ধান মানে অন্য কারোর ওপর অস্ত্র আদি সরসন্ধান করা কখনোই উচিত নয়। মানে তার সঙ্গে তার উপর যেহেতু সে মাটিতে, সে রথে নেই, তার সঙ্গে যুদ্ধ করা উচিত নয়। তুমি সহস্রজনের ন্যায় অস্ত্র, শাস্ত্র, ধর্ম সব কিছু বিষয়ে তুমি সব কিছুই জানো, অতএব তোমার আমার উপর প্রহার করাটা উচিত নয়, কারণ আমি মাটিতে, তুমি রথে। কর্ণের কথায় কিন্তু অর্জুন তার উপরে সরসন্ধান করেননি। তখন ভগবান কর্ণকে বললেন যে তোমার মতো আতাতায়ীকে কোনো প্রকারে যদি বধ করা হয় তাতে পাপ হয় না। তার মানে সে কত বড় পাপী ছিল। এখানে মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে কেননা আতাতায়ীর ছোট লক্ষণ, যত 6টি লক্ষণ আছে সেই 6টি লক্ষণই তোমার মধ্যে বিরাজমান, কর্ণকে বলছেন, ভগবান বলছেন। তো তোমরা যখন 6 মহারথীতে মিলিত হয়ে একসঙ্গে মিলে অভিমন্যুকে যখন হত্যা করেছিলে, 7 জন 6 মহারথী মিলিত হয়ে একলা অভিমন্যুকে ঘিরে হত্যা করেছিল, এখানে তো 6 লেখা আছে, 6 জন। যাই হোক, সুতরাং ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ হবে না, কারণ তুমি কি করেছো? তোমার মতো আতাতাই আর কেউ নেই। কারণ তোমরা যখন সবাই মিলে অভিমন্যুকে মারছিলে তখন তোমাদের এই চিন্তা ভাবনাটা কোথায় ছিল? ভগবান বলছে। অর্জুন কিন্তু কিছু বলেননি। অর্জুন যা কর্ণ এরকম বলতে অর্জুন কিন্তু চুপ হয়ে গেছে। সৌভাগ্যের কথা এই যে তোমার ধর্মের কথা এখন মনে পড়েছে, তখন কেন মনে পড়েছিল না? কিন্তু যে নিজে ধর্ম পালন করে না তার ধর্মের দোহাই দেওয়া কখনোই, ধর্মের কথা তার মুখে কখনো সাজে না। তো এই কথা বলে ভগবান অর্জুনকে বলছেন যাও তুমি, স্বরনিক্ষেপের আদেশ দিলেন তিনি। অর্জুনকে বলেন যাও, ওকে তুমি মারো। অর্জুন তখন স্বরসন্ধান করতে শুরু করলেন। এরূপ অর্জুন যদি কর্ণের কথা চুপ করে দাঁড়িয়ে থাকতো, ভগবানের কথা যদি না শুনতো, তো সেটা ভুল করে ফেলতে। কারণ
বললাম না, অনেক কিছুই জিনিস হয় যেটা আমাদের মনের মতো হয় না, আমরা চাই না, কিন্তু শরণাভক্তদের ভগবান সবসময় তার ভালো করেন। ভগবান সবারই ভালো করেন। শরণাগত ভক্তদের জন্য স্পেশাল। যদি অর্জুন নিজের মতো চলতো তাহলে অর্জুনের মহাভারত যুদ্ধ অর্জুন কখনো জিততে পারতো না। আর এইখানেই তো, এইখানে কর্ণ বলছে তুমি বুঝিয়ে দিলেন, অর্জুন দাঁড়িয়েছে, কিছু বলেননি। কিন্তু ভগবান যখন আদেশ করলেন যে তুমি যেমন অবস্থায় আছে তুমি তাকে মারো, আর যদি এটা অর্জুন নিজে করতো তাহলে ভুল করতো। এর থেকে এইখানেই বোঝা যাচ্ছে যে তুমি যখন সমস্ত কিছু ছেড়ে ভগবানের শরণাগত হয়ে যাবে, তোমার সব কিছু তোমার চরণে এসে পড়ে যাবে। অর্জুনের মনে সন্দেহ ছিল যে আমাদের পক্ষে যুদ্ধ করা হয়তো ঠিক নয়, আমরা যদি যুদ্ধ করি তাহলে আত্মীয়বধ আদি চিন্তা করেছিলেন প্রথমে। হ্যাঁ, আমার পাপ হবে, আমার কুল নাশ হয়ে যাবে আদি অনেক কিছু এখানে চর্চা আছে। অন্যদিকে ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধের চেয়ে শ্রেয় আর কোনো সাধন নেই। ভগবান বলেছিলেন যে কি করা উচিত কি করা উচিত নয়, ধর্ম কি অধর্ম কাকে বলে, এ সমস্ত ঝামেলায় তুমি কেন জড়াচ্ছ? তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করো। অর্জুন বলেছিলেন আমি করব না, আমার কুলনাশ হয়ে যাবে আর আমার পাপ লাগবে, আমাকে বহু কিছু অর্জুন বলেছিলেন। কিন্তু ভগবান তখন বলছেন যে কি করা উচিত কি করা উচিত নয়, কোনটা পাপ কোনটা ধর্ম, এ সমস্ত তোমার জানার দরকার নেই। তুমি তুমি সমস্ত ঝামেলায় কেন পড়ছো, এত কিছু কেন বোঝার চেষ্টা করছো? তোমার বোঝার চেষ্টা কোনো দরকার নেই। তুমি যখন আমার শরণাগতে এসছো, তুমি চুপচাপ এত ঝামেলাতে পড়া, তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। মামেকম শরণম ব্রজ। তাই ভগবানের শরণাগতি নিয়ে তুমি যদি নিজে মনে করো যে এবারে আমি সব করবো, তাহলে তুমি শরণাগত পুষ্ট নয়। অর্জুনকে ভগবান বলেছিলেন যে তুমি কি মারবে না ওদেরকে, সব তো বিধান হয়ে আছে, আমি তো সব ওদেরকে আগে তুমি মারো আর না মারো আমি সব নির্ধারিত করে দিয়েছি। সে কার হাতে মরবে, সে কার হাতে মরবে, ও কার হাতে মরবে, সব তোমাকে তো নিমিত্ত করা হয়েছে। আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবে চলো। অর্জুন যখন ওই জন্য বলেন না যে তুমি নিজে চিন্তা করো না, তুমি ভগবানের চিন্তা করো, ভগবান তোমার রাস্তা দেখিয়ে দেবে। অর্জুন কিন্তু প্রথমে কিন্তু নিজে নিজে চিন্তা করেছিল, ওই জন্য হাত পা কেঁপে গেছিল। আর যখনই ভগবানের কথা মতো চললেন তখন কিন্তু তিনি সব কিছু থেকে একদম নিশ্চিন্ত হয়ে গেলেন। এই জন্য বলছেন সব কিছু ভগবানের উপরে ছেড়ে দাও। তোমার জীবনে কি ঘটবে না ঘটবে, তুমি কেমন থাকবে না থাকবে, তোমার কি করা উচিত, তোমার কোনটা, সব কিছু ভগবান করিয়ে নেবেন। আহন্ত্যাম সর্ব পাপেভ্য মোক্ষ সামমা শুচা। বলছেন এখানে কেউ কেউ মনে করতে পারেন যে প্রথম যে অর্জুনের যুদ্ধ থেকে যে পাপ হওয়ার কথা অর্জুন বলেছিলেন, ভগবান সেই পাপ থেকে মুক্তি দেওয়ার প্রলোভনও দিয়েছিলেন, কিন্তু তা যুক্তিসঙ্গত নয় বলছেন এখানে যেটা। কারণ অর্জুনের সর্বত্রভাবে ভগবানের শরণা হয়ে যাওয়ার পর যখন কোনো ভক্ত ভগবানের পূর্ণরূপে শরণাগত হয়ে যায়, পূর্ণরূপে শরণাগত তো অনেক রকম হয় না, কেউ মুখে বলে, কেউ হৃদয় দিয়ে কাজে করে। যখন তুমি নিজেকে শরণাগত বলছো তাহলে তোমার নিজের ভালো চিন্তা করার তোমার কোনো দায়িত্ব নেই। তোমার খারাপ হোক তোমার ভালো হোক সব দায়িত্ব ভগবানের। আর তুমি যদি নিজের চিন্তা নিজে করো তাহলে তুমি তো শরণাগত এখনো হওনি। শরণাগত মানেই জিনিসটাই আলাদা। তখন তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কোনো চিন্তা করতে হবে না আমি কিভাবে ভজন করব, আমি কি পাপ করছি, আমার কিচ্ছু দেখার দরকার নেই, সেটা ভগবান বুঝে নেবেন। নাহলে ভগবান অর্জুনকে বলছেন না তুমি যুদ্ধ করতে করতেও আমার স্মরণ করো, তুমি সবাইকে মার, কর্ণ রথের চাকার বলতে কেউ মার, সবাইকে মার। ভগবান জানেন কোনটা ঠিক কোনটা ভুল। তোমার যেটা মনে হচ্ছে ভুল, কিন্তু সেটা আমাদের দিক থেকে ভুল, কিন্তু ভগবানের চিন্তাধারার কাছে আমরা সেখানে পৌঁছাতে পারবো না।
আমি, ভগবান বলছেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করব। কথাটির ভাব হলো এই যে যখন সকল ধর্মের আশ্রয়, সব কিছু আমরা বারবার বলি না, বিভিন্ন জপ তপ ধ্যান যজ্ঞ, কোনো ব্যক্তি কোনো সংসার, প্রত্যেক কোনো আশ্রয় যখন থাকবে না, শুধু ভগবানের চরণাশ্রয় নিয়ে নেবেন, বলছেন তা এত কিছুর পরেও, তারপরেও যদি তুমি ভগবানের শরণাগত হওয়ার পরও যদি তোমার বৃত্তি থাকে, তোমার আচরণে তুমি নিজে কিছু করতে চাইছো, তুমি নিজেই ভাবছো যে আমি এটা পাপ করে নিচ্ছি, তোমার এখন ভাবার কোনো অধিকার নেই, কারণ তুমি নিজেকে ভগবানের চরণে অর্পিত করে দিয়েছো। তো তোমার এখন ভাবার কি করে তোমার সেই ভিতরে জাগছে যে আমি এটা মনে পাপ করছি, আমি এটা মনে ভুল করছি, বা এটা করলে ঠিক হবে, তোমার ভাবার কোনো অধিকার নেই। কেন? তুমি তাহলে কি করে শরণাগত হলে? শরণাগত মানে তুমি যেটা করছো সেটা ভগবান করাচ্ছে, তুমি যে জিনিসটা করছো সেটা ভগবান করাচ্ছে। তো তুমি এখানে কি করে বলতো? এখানে অর্জুনকে এই যে মারলো, এই কর্ণকে এই যে ভগবান বলছেন তুই ওকে মার, সে রথের নিচে দাঁড়িয়ে আছে, যেটা বলছেন এখানে অস্ত্র নেই, রথের চাকা, অর্জুন হলে সেটা করতো না, যে না এটা তো ঠিক, এটা কিন্তু যখন ভগবান বললেন, ভগবান জানেন কোনটা ধর্ম, কোনটা ঠিক, কোনটা ভুল, কি ব্যাপার সেটা ভগবান জানেন। যখন শরণাগত তুমি হয়ে যাবে, কোনটা ভুল কোনটা ঠিক, ধর্ম কোনো কিছু তোমাকে দেখতে হবে না। এখানে যদি আমরা দেখি, ভগবান অনেক কিছু গীতাতে, এই জন্য মানে এগুলো গীতা পড়লে আরও জানা যায় যে আতাতাই কি কি গুণ থাকে, আতাতাই যারা আতাতাই হয় তাদের মধ্যে কি কি থাকে। হ্যাঁ, সেই 6টি গুণ কর্ণের মধ্যে ছিল। সে আবার অর্জুনকে ধর্ম শেখাচ্ছে। এবারে অর্জুন সে ধর্ম বলে না, ঠিক তো, তাহলে তুমি ধর্মের সম্বন্ধে চলছো, তুমি কি করে? ভগবান এখানে বলছেন তো সর্বধর্মান্তর, তুমি সব ধর্মকে ছাড়ো, তুমি আমার শরণে গিয়ে দাঁড়াও, যেটা করার আমি করব। তুমি ধর্মের সম্বন্ধে কতটুকু বোঝো? আমি তোমার সব কিছু আমি দেখব। ভগবান বলছেন যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করব। কথাটির ভাব এটা যে তুমি আশ্রয়, নিজের আশ্রয়টাকে তুমি মজবুত রাখো, ভরসাটাকে মজবুত রাখো, শরণাগতিটাকে মজবুত রাখো। তুমি যদি চিন্তা করো যে আমি এইটা করছি, মানে তোমার বৃত্তি আসছে এই কাজটা করলে আমার পাপ হয়ে যাবে। যদি অর্জুন ভাবতো যে আমি যদি কর্ণকে এভাবে মারি তাহলে আমার কি হবে? ধর্মবিরুদ্ধ আচরণ হবে, আমার পাপ লাগবে, তাহলে কিন্তু ভগবানের সঠিক শরণাগত হচ্ছে না। কেন? কারণ ভগবান যখন তাকে বললেন যে তুমি ওকে মারো, মানে নিজের যে চিন্তা নিজের যে চিন্তাটা তোমার রাখা চলবে না, আমি যেটা বোঝাতে চাইছি। তোমার ভিতরে কোনো ধর্ম, তো পাপ করছি কি পূর্ণ করছি, কি ধর্মে চলছি কি অধর্মে চলছি, আমাদের দেখার বিষয় ওটা নয়, সবই ওটা ভগবান দেখবে, সবই ভগবানের বিষয়। আর তুমি যদি চিন্তা করো এইটা করলে আমার পাপ হয়ে যাবে, এটা করতে নেই ওটা করতে নেই, তাহলে তুমি তো নিজে বলছো তোমার বৃত্তি এখনো ভগবত আশ্রিত নয়। ভগবত আশ্রিত জিনিসটাই আলাদা। ওই জন্য বলছেন যে তোমার বৃত্তি যদি থাকে যে আমি পাপ করছি পূর্ণ করছি, আমার ধর্ম ঠিক হচ্ছে না, তাহলে এগুলো ঠিক নয়, আশ্রয় এখনো ঠিক হয়নি। কোনো পরিবর্তন আসেনি, সব মানে শরণাগতের ঠিকঠাক হয়নি, তাই ভগবত প্রেম ভগবত দর্শন ইত্যাদি অযোগ্য তুমি তার জন্যে। নিজে পূর্ণরূপে নির্বল হয়ে যাওয়া। আমি এটাও চিন্তা করব না যে আমি আমার ভগবান দেখে নেবে আমি কি করব না করব, এটাও শরণাগত ভক্ত চিন্তা করবে না। মানে কোনো চিন্তায় তার মধ্যে থাকবে না, শুধু একটাই চিন্তা থাকবে, ভগবানের চিন্তা। কেন চিন্তা করবো যে আমি ভালো থাকবো, বা আমার এর পরবর্তী সময় কি হবে, বা আমার এই জিনিসটা কি করে হবে, বা আমার ব্যাপারটা ভগবান, এটাও ভক্তরা বলবে না। কেন বলবেন না? কারণ তারা শরণাগত, তারা জানে আমার ভগবান আমার জন্য যেটাই করবেন আমি বলে সেখানে কোনো কিছু আসবেই না।
তবেই তুমি শরণাগত, নাহলে তুমি কিসের শরণাগত? তুমি যতই বলো ওটা শরণাগত সঠিক নয়। তোমার শুধুমাত্র কাজ হলো নির্ভয়, নিঃশোক, নিশ্চিন্ত, নিঃশঙ্ক হয়ে আমার চরণে পড়ে থাকা। একদম নিশ্চিন্ত হয়ে থাকো যে আমার জন্য যেটাই হচ্ছে ভালো হচ্ছে। অর্জুনের বলুন না, তিনাদের সব চলে গেল যুদ্ধে, সব চলে গেল। ভগবান তার যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন। সেটা নিজে থাকলে নিজে থেকে সে কিছুই করতে পারতো না। অর্জুন চিন্তা করতো, কি হতো? চিন্তা করতো যে আমার এটা কি হবে, সেখানে মারবো, আমি পাপে যাবো, সেটা নিজেই চিন্তা করে করেই শেষ হয়ে যেত। তাই জন্য বলছেন, ভগবান বলছেন তুমি নির্ভয়, নিঃশোক, নিশ্চিন্ত, তোমার সঙ্গে যেটা হচ্ছে, যা হচ্ছে, সব কিছু ভগবান জানেন, একটা ভগবান করছেন। তুমি শুধু আমার চরণে পড়ে থাকো। কিন্তু তোমার মধ্যে যদি ভয় থাকে, এটা করলে যদি আমার এটা হয়ে যায়, চিন্তা থাকে, ভ্রম থাকে, তো এটা শরণাগতি ঠিক নয়। একবার বিভীষণ, যেটা বললাম যে যদি যে শরণাগত নিজেকে বলছে, দিয়ে নিজেকে ভাবছে, ভয় করছে, চিন্তা করছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, তো এদেরকে বলা হয়েছে কলঙ্কিত শরণাগত। কলঙ্কিত, ওরা কলঙ্কিত। বিভীষণ ভগবান রামের চরণে যখন তিনি শরণ নিলেন, তখন সব দোষ ভগবান নিজের দোষ বলে, এইটাই হচ্ছে মেন গুণ। এই জন্যে আশ্রয়টাকে আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলে মজবুত রাখো। তোমার যত দোষ গুণ, তোমার সব কিছু ভগবান, যেমন একটি শিশু যখন কিছু খারাপ কাজ করে ফেলে, লজ্জিত কে হয়? তার মা হয়, বাবা হয়। বাচ্চারা তো লজ্জা লাগবে না, সে তো কিছু বোঝেই না। একবার বিভীষণ যখন ভগবানের চরণ আশ্রিত হয়, তখন আশ্রিত হওয়ার পর বিভীষণের যত দোষ, যা কিছু, সবই ভগবান নিজের দোষ বলে মানতেন। একবার বিভীষণ সমুদ্র পার হন, সেখানে বিপ্রঘোষ গ্রামে তার হাতে এক অজ্ঞাত ব্রাহ্মণের হত্যা হয়ে যায়। এতে সেখানকার ব্রাহ্মণেরা সবাই মিলে বিভীষণকে প্রচুর পরিমাণে মারধর করল, কিন্তু তিনি তাতেও মরেননি। বিভীষণ এত মেরেছে তবু মরেনি। তখন ব্রাহ্মণেরা তাকে কি করলেন, শিকলে বেঁধে মাটির নিচের একটি গুহাতে আটকে রেখে দিলেন বিভীষণকে। তো শ্রীরাম বিভীষণের আটক যে আটকে রাখা হয়েছে, এই খবর যখন শুনলেন, তখন শোনার পর তৎক্ষণাৎ তিনি পুষ্পক বিমানে বিপ্রঘোষ গ্রামে গেলেন, ভগবান রাম। তো রামকে শ্রদ্ধা সহকারে অনেকে আদর আপ্যায়ন করলেন এবং বললেন, হে মহারাজ, ইনি ব্রাহ্মণ হত্যা করেছে। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন, এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের।
এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন, এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপাধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন, এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধা কৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এই যে দেখছেন সামনে সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান
দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ অনন্ত যুগ যুগ ধরে চলে থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের উপর, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনোরকমভাবে ঠিক করে একটু কোনোরকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। তো একে আমরা খুব মেরেছি, কিন্তু ইনি মরেনি, রামকে বলছেন। ভগবান রাম তখন বললেন, হে ব্রাহ্মণগণ, আমি বিভীষণকে 1 কল্প পর্যন্ত আয়ু প্রদান করেছি। 1 কল্প পর্যন্ত আমি ওকে আয়ু, তোমরা ওকে যদি প্রচুর মারো, ওকে তুমি মারতে কখনোই পারবে না। কারণ আয়ু যখন যার থাকবে, সে যত বিপদ হোক, যত রোগ হোক, সে ঠিক বেঁচে থাকবে। আর যার আয়ু নষ্ট শেষ, তাকে কেউ আটকাতে পারবে না। আর ভগবান বিভীষণকে 1 কল্প পর্যন্ত আয়ু দিয়েছিলেন।
রাম বলছেন সবাইকে যে আমি তো বিভীষণকে এক কল্প পর্যন্ত আমি আয়ু প্রদান করেছি, ওর রাজ্য দিয়ে রেখেছি, তাকে কি করে মারবেন তোমরা? আপনারা কি করে মারবেন তাকে? কখনো মারতে পারবেন না, এক কল্প পর্যন্ত। তাছাড়া একে মারার প্রয়োজনই বা কি? মেরেও বা কি হবে? ইনি তো আমার ভক্ত, ভগবান বলছেন, ইনি তো আমার দোষ করেছেন, ব্রাহ্মণকে মেরেছেন, ইনি তো আমার ভক্ত। ভক্তের জন্য আমি নিজে মৃত্যুবরণও করতে প্রস্তুত, ভগবান রাম বলছেন। যিনি ব্রাহ্মণ হত্যা করেছেন বলছেন যে ও তার ভক্তের জন্য আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। দাসের অপরাধের দায়িত্ব প্রকৃতপক্ষে মালিকেরই হয়। যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু মালিকের কাছে আগে সব যাবে, মালিককেই ধরো, কারণ ড্রাইভারও চালাচ্ছে মালিকের ইয়েতেই, আর গাড়ি তো মালিকেরই, দেহ তো মালিকেরই। তো মালিকেরই দায়িত্ব প্রকৃতপক্ষে তার মালিকেরই হয়, অর্থাৎ মালিকই তার দণ্ড নেওয়ার অধিকারী। শরণাগত ভক্তের দেখুন শক্তি কেমন হয়, যে যত শরণাগত মানে কি, কোনো চিন্তা থাকা চলবে না, নিজের ভালো, ধর্ম করতে পারছি কি, সাধনা করতে পারছি কি, ভগবত সেবা কি আমি তোমার আশ্রিত, আমার কোনো চিন্তা নেই, আমি কোনো চিন্তার বিষয় নেই, আমি বসলাম এক জায়গায়। এগুলো হচ্ছে খুবই, যারা মজবুত না হলে, মানে তো বিড়লাই হয় এক একজনের এরকম, নচেত উপরে উপরে তো বলবে আমি শরণাগত, আমি অমুক তমুক, আমি সব, কিন্তু ভিতরে নিজে মালিক হয়ে বসে আছে। তখন বলছেন যে বিভীষণের পরিবর্তে আপনারা আমাকেই দণ্ড প্রদান করুন। ভগবান বলছেন আমাকে দণ্ড দিন, বিভীষণকে দিয়ে কোনো লাভও হবে না। আর বিভীষণকে কেন দেবেন? মালিকই তো দোষী। ভগবানের এই প্রকার শরণাগত বাৎসল্য ভাব দেখে ব্রাহ্মণরা সবাই আশ্চর্য হয়ে গেলেন, যে এমনও কি শরণাগত ভক্ত হয়, যে ভগবান কোনো দোষই দেখছেন না তিনার। তিনি বলছেন ওর, কারণ সে তো পুরোপুরি আমার চরণে অর্পিত হয়ে গেছে, এবার তাকে তো কন্ট্রোল করার দায়িত্ব আমার, তাহলে আমি ঠিক করে যদি না করতে পারি তো দোষী আমি, তো তার কি দোষ? যা হচ্ছে প্রভু জানেন। তুমি ঘুমাচ্ছ, পুরো সমাধিতে চলে যাচ্ছ, মানে শরণাগত ভক্ত এমন হয়, তোমার কোনো চিন্তা নেই, কোনো প্রয়াস নেই। এটার মানে এটাই এখানে দাঁড়াচ্ছে যে আমি ভগবানের আর ভগবান আমার। এই একাত্মভাবের মতো যে যোগ্যতা, পাত্র, অধিকারী ইত্যাদি কিছুই নেই, যে মানে এটা ভাবাটাই হচ্ছে মেন কথা। আর এটি হলো সকল প্রকার সাধনার সার, যে যত দৌড়াক যাই করুক, শরণাগত পুষ্ট হয়ে গেলে আর কিছু করতে হয় না তাকে। যেমন ছোট শিশু মাঝরাত্রে সমস্ত বাড়িকে মানে চিৎকার করে কেঁদে জাগিয়ে দেয়, রাত্রে কাঁদে, তখন সকালে জেগে উঠে তাকে সবাই মিলে তাকে ভোলানো, চুপ করানোর চেষ্টা করে, কাঁদিস না, চুপ কর চুপ কর চুপ কর। কেউ বাচ্চার উপরে ক্রোধিত হয় না, হয় কারণ সে তো শরণাগত ভক্ত, তার তো কিছু করার, মানে শরণাগত, সে তো বাবা মার আসছে, তো সে কী করবে? সে রাত্রিবেলা ঘুমাতে পারছে না, তার কোনো অসুবিধা বা কোনো কিছু, তার বাবা মা বুঝে নিচ্ছে, কিন্তু সে কেউ কখনো বাবা মা ক্রোধিত হয় না। তাই বলছেন যে শরণাগত ভক্তের নিজ যোগ্যতা ইত্যাদির দিকে দৃষ্টি থাকে না। আমি কতটা আমার ভিতরে কতটা যোগ্যতা আছে, আমি কতটা কি করতে পারছি, আমি কোনটা ভুল করছি, কোনটা ঠিক করছি, ধর্ম আদৌ করতে পারছি নাকি, কিছুই কোনো দিকে দৃষ্টি থাকে না। ভগবানের সঙ্গে তার এক অদ্ভুত সম্পর্ক থাকে। আমার শরণাগত হয়ে তুমি চিন্তা করছো, এটি আমার প্রতি অপরাধ তুল্য। তুমি নিজেকে আমার শরণাগত বলছো, দিয়ে তুমি নিজের চিন্তা করছো, আমার এটা হল কী হবে,
মানে একদম তারা শরণাগত না, তারা আরও বেশি খারাপ। পাপ হবে কি হবে সেটা তোমাকে বুঝতে হবে কেন? তাহলে তো তুমি নিজের ধর্ম পালন করে, তো এখানে তো সর্বধর্মান পরিত্যাজ্য বলছেন ভগবান। সব কিছু আমি দেখব। কখন অর্জুনকে বলছেন একে মার তাকে মার, ধর্মবিদ্যা আলোচনা করাচ্ছে, এটা করেছে সেটা করাচ্ছে, মানে কি এটা ভগবান তো জানেন কোনটা ঠিক কোনটা ভুল, আমরা কি বুঝি? শরণাগত হয়ে তুমি চিন্তা করছো এটি আমার প্রতি অপরাধ তুল্য, এটি তোমার অহংকার এবং শরণাগতির কলঙ্ক। যদি ভাবেন দুদিন ভগবানের নাম করে আমি বড় ভক্ত হয়ে গেছি, আজকেই আপনি ভগবত শরণাগতি নিলে আপনি পরম পদ প্রাপ্ত হয়ে যাবেন। আজকেই, এই মুহূর্তে লাডলি আমি তোমার, মন থেকে, হৃদয় থেকে, ভিতর থেকে, আমার কোনো প্রয়াস নেই, এখনই আপনি পরম পদ প্রাপ্ত হয়ে যাবেন। কিন্তু লাডলি আমি তোমার, কিন্তু আরও সবই আমার, আর আমি সবার। শরণাগত কোনটা পাপ হয়ে যাবে, এটা করতে নেই, এত কিছু সৎসঙ্গ শোনার পরেও সব বলে না এটা করতে নেই, ওখানে যেতে নেই, ওখানে রাখলে অসুবিধা। মাঝে মাঝে তখন ভাবি এত সৎসঙ্গ শুনেও তাহলে এদের ভিতরে সেই জিনিস এখনও জাগ্রত হয়নি, মানে এদের শরণাগত পুষ্ট নয়, ঠিক নয়। আর শরণাগত ঠিক না হলে দেখবেন বিভিন্ন রকমভাবে আচরণও নোংরা হবে, খারাপ হবে। আমার শরণাগত হয়েও আমার উপর সম্পূর্ণ বিশ্বাস আস্থা না রাখাই হলো আমার প্রতি অপরাধ করা। জেনে নিন, শরণাগত বলছেন নিজেকে, অনন্য ভক্ত বলছেন, কিন্তু ভগবানের প্রতি তোমার বিশ্বাস নেই, আস্থা নেই। ভগবান কি করে দেবে আমার? ওটা হয় নাকি? ও ভগবান দেখে নেবে, তুমি এটাও বলবে কেন ভগবান দেখে নেবে? তুমি তো নিজেকে লিখে দিয়েছো একজনকে, তা তোমার চিন্তা করার বিষয় না হতো। সে ভাঙুক, চড়ুক, গরুক, তোমার বিষয় কি? তুমি যার নামে তুমি তার নাম করো শুধু। ভগবান তুমি শুধু আমার চিন্তা করো। তুমি কেন তোমার চিন্তাটা করতে যাচ্ছ? আমরা এটাও বলি না ও ভগবান দেখে নেবে, কেন এটা বলবো? কেন শ্রীজি দেখে নেবেন, কেন বলবো? আমরা শ্রীজিকে ছাড়া কাউকে চিনি না, তো শ্রীজিকে কেন বলতে যাবো যে সামান্য সাংসারিক বস্তু তুমি দেখে নাও? বলবো কেন? তিনি মনে করলে দেবেন, না মনে করলে দেবেন না। তিনি মনে করলে এটা করবে, না করলে করবেন, সেটা ওটা নিয়ে আমাদের তো বিষয় না। আমাদের বিষয় আমরা শ্রীজির, কিন্তু আমরা মুখে বলি, কিন্তু কাজে আমরা তো উল্টোটাই করি না। নিজের দোষ সম্বন্ধে চিন্তা করা, এই যে এটা আমার দোষ হয়ে গেল নাকি, এই সেবাটা করলাম ভুল হয়ে গেল নাকি, এই সেবাটা করতে গেলাম আজকে আমার হাত থেকে ফুলটা পড়ে গেছে, তাহলে মনে কিছু অপরাধ করে ফেলেছি। বলছেন যে তুমি তোমার নিজের চিন্তা করা ছাড়ো। তুমি যখন শরণাগত হয়ে গেছো, তুমি তোমার নিজের চিন্তা করা ছাড়ো। আর তুমি কখন নিজের চিন্তা করো? যখন তোমার মধ্যে অহংকারের বল থাকে। তুমি ভাবছো যে আমি মোটামুটি এটা করে দেখে নিতে পারবো, তখনই তাই জন্য বলছেন যে যা কিছু আমার জীবনে ঘটুক, যা কিছু হবে, খারাপ করি, ভুল করি, যা করি, আমি শ্রীজির এই ঠাসাকটা সবসময় মনে রাখতাম। আমাদের গুরুজি সবসময় বলে, কারণ ভুল কি জিনিস সেটাই আমি জানি না। আমি ভুল করছি, কিন্তু আদৌ সেটা ভুল করছি কি করছি না সেটা ভগবান জানে। ভগবান তো এখানে বিভীষণ কি বলছেন? বিভীষণ ব্রাহ্মণ হত্যা করেছেন, বলছেন যে মালিকেরই দোষ, আমাকে দণ্ড দাও, ওকে ছেড়ে দাও। কেন? সে যখন আমার প্রতি শরণাগত হয়ে গেছে, সে ব্রাহ্মণ হত্যা করছে, মানে তার দায়িত্বটা কার? ভগবানের। তাহলে ভগবান ঠিকঠাকভাবে তো ভগবানের জন্য নিজেকে দোষী মনে করছে। এরকম
শরণাগত হওয়াটাই তো মেন, আর এটাই হতে বলা হচ্ছে বারবার। তুমি সব কিছু ত্যাগ করে তুমি ভগবানের চরণে আসছো, তুমি ভগবানের চিন্তা করো, ভগবান যেটা দেখা সেটা দেখে নেবে। আমরা ভক্ত হয়েও যদি নিজেরাই চিন্তা করি নিজের, তাহলে আমাদের চিন্তা কখনোই দূর কেউ করতে পারবে না। যে ভগবানের এত বড় ভক্ত হয়ে গেছে, দেখো সবসময় রাধা রাধা করছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, আর দেখো এরই চিন্তা যত দেখবেন বলবে লোক। কারণ তুমি আমাকে বিশ্বাস না করে তুমি চিন্তা করছো। চিন্তা আমরা কখন করি? যখন আমাদের ভগবানের প্রতি বিশ্বাস থাকে না, ভরসা থাকে না, আমরা প্রকৃত শরণাগত নয়, তখনই দেখবেন আপনার কোনো প্রয়াস করতে না বলা হচ্ছে। এখানে বারবার একটা জিনিস বলা হচ্ছে, এটাই ভক্তি, এটাই সার। তুমি শরণাগত, তুমি প্রকাশও করার দরকার নেই কাউকে, তা হৃদয়ের বিষয়। আর তুমি যদি নিজের চিন্তা করো, তুমি বিশ্বাসঘাতক, তুমি কলঙ্ক। তোমার ভাববৃত্তি আচরণ শুদ্ধ না হলে তুমি এর চিন্তা করো না। আমি সব কিছু চিন্তা করব, তুমি শুধু আমার চিন্তন করো। ভগবান বলছে তুমি শুধু আমার চিন্তা করো। তাই শরণাগত হয়ে ভক্তের ইহলোক পরলোক, শরণাগত ভক্ত এটাও চিন্তা করে না যে আমি নরকে যাব, এটাও চিন্তা করবে না। নরকে যাই যাব, আমি তো প্রভু, যদি প্রভু নরকে পাঠাতে হয় পাঠাবেন, আর যদি স্বর্গে পাঠাতে হয় পাঠাবেন। আর যদি নিজের চরণে নিয়ে কোনো প্রকারে তিনার কোনো বিচার বৃত্তি থাকবে না। আমরা তো এইটাই নরক ভক্ত হয়েছি, কিন্তু নরকে যাবার ভয় পাই। তাহলে গোপীদের কথা যদি তুলে ধরেন, গোপীরা তো নিজের চরণ রস দিয়েছিলেন নারদজিকে। নারদজি বলছে তুমি জানো তুমি কি দিয়েছ? ভগবানের গায়ে তোমাদের চরণ রস লাগবে, তোমরা অনন্ত জন্ম নরকে ভুগবে। বলে কী হয়েছে দাদা, তাতে যদি আমার প্রভু ঠিক থাকে, সুখী থাকে, ভালো থাকে, হাজারো নরকে যেতে প্রস্তুত। তাই ইহলোক পরলোক, সদ্গতি দুর্গতি ইত্যাদি কোনো কিছুই চিন্তা করা উচিত নয় শরণাগত। নিজের কোনো ভালো মন্দ, পাপ কি পাপ করছি না করছি, তারপরে আপনার আমি কি লাডলির কাছে যেতে পারবো, তো না যাই না যাবো, লাডলির মর্জি। তো আমি লাডলি যদি না চাই আমি কি করব, সেটা লাডলির মর্জি। আমি পরলোকে ইহলোকে আমার সদ্গতি হবে না হবে না, আমার দুর্গতি হবে, কোনো চিন্তার বিষয় নেই। তুমি তো শুধু একজনের চিন্তা করো। কিন্তু এটাই হচ্ছে কোথায়, হে নরকাসুর বিনাশকারী প্রভু, আপনি যদি চান আমাকে স্বর্গে রাখুন, ভূমণ্ডলে, অথবা ইচ্ছা করলে নরকে রাখুন। অর্থাৎ আপনি যেখানে রাখতে চান সেখানেই রাখুন, যা করতে চান তাই করুন, এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। আর আপনি যদি বলতে চান তাহলে আপনি শরণাগত ভক্তের কলঙ্ক। আমার শুধু একটি আকাঙ্ক্ষা, যে শরৎকালের পদ্মের শোভাকেও তিরস্কৃত করে আপনার অত্যন্ত সুন্দর যে পদযুগল, তা যেন মৃত্যুর মতো ভয়ঙ্কর অবস্থাতেও আমি চিন্তা করতে পারি। যখন শরীরে কোনো পীড়া হবে না, সবার প্রথম দেখবেন আপনি ভগবানের চিন্তা দূর হয়ে যাবে। কি মনে হবে, যারা শরণাগত হবে তাদের এটা হবে না, কেন তারা সব কিছু তো ত্যাগ করে দিয়েছে। নিজের মৃত্যু কি আর বেঁচে থাকা কি কোনো কিছুকে নিজের কিছু বলে মনে করেনি। কিন্তু দেখুন সাধারণ ব্যক্তি বা যারা আমি ভক্ত বলে এরকম বলে রাখছি, কিন্তু মৃত্যুর সময় বা কোনো অসুস্থতা, কোনো খুব পীড়ার মধ্যে দেখবেন সব থেকে নিজে বাঁচার প্রয়াস আগে, বাঁচার জন্য ছুটবে, ভগবানের চিন্তন আসবে না। এটা বিশেষ খুব। তাই এখানে ভক্ত বলছেন যে মৃত্যুর মতো ভয়ঙ্কর অবস্থাতেও যেন আপনার চরণ যুগলের চিন্তন যেন আমি কখনো ভুলি। একেই শরণাগত ভক্ত বলে। আপনারা এই চিন্তা করে দেখুন আপনারা কতটা শরণাগত, আপনারা কতটা মানে যখন শরণাগত হয়ে যাবেন আপনার কোনো চিন্তা, আপনি চুপচাপ খান দান থাকুন,
রাধা 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 বলুন, তারপরে দেখবেন আপনার সঙ্গে কি কি ঘটে যাচ্ছে, কি হবে না হবে কিছুই বুঝতে পারবেন না। কারণ আপনার তো এখানে কোনো হাত নেই, আপনি কিছু, আপনার কোনো চাওয়া নেই, আপনার কিছু পাওয়ার নেই, আপনি কিছুই চান না। যেটা দেওয়ার শ্রীজি দিচ্ছেন। শ্রীজিকেও বলবো না শ্রীজি তুমি দেখে নাও আমার কি হবে, সেটাও বলবে না ভক্ত। একেই বলে শরণাগত। শরণাগত ভক্তের আরও বিশেষ কিছু চর্চা আমরা আবার কালকে করব। তাই এই অদ্ভুত প্রসঙ্গ থেকে আমরা একটাই জিনিস পেলাম যে শরণাগত হওয়া মানে একটা জিনিস জানতে হবে, নিজের জন্যে কোনো চিন্তা না করা, শুধু প্রভু ভগবানের চিন্তন করা। চিন্তা মানে এটাও নয় যে ভগবান আমি তো এই ভুলটা আজ করে, ভুল কিসের ভুল? তুমি যখন শ্রীজির, তোমার কিসের ভুল? যেটা করানোর শ্রীজি তার সব কোনটা ঠিক কোনটা, তুমি শুধু একটা চিন্তনে থাকো, সৎসঙ্গ শুনছো সেটা আচরণে আনার চেষ্টা করো, চিন্তন করার চেষ্টা করো। যদি এখান থেকে চলে গেলাম শরণাগত, এই এখন যত সময় থাকলাম শরণাগত, তারপরে গিয়ে নিজের শরণে চলে গেলাম, নিজের যেটা মনে হবে সেটা করো, তাহলে শরণাগত যতই যা কিছু করুন ওই স্বর্গ নরক আর ওই মৃত্যুলোক এই চক্করে ঘুরতে হবে। শরণাগত ভক্ত নরকের ভয়ও পায় না, আর কোনো ভয় তার মধ্যে নেই। কেন ভয় পাবে? কিছু ভয় আমরা কখন পাই? আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে, তো তার তো ক্ষতি হওয়ার কোনো ব্যাপারই নেই, সে তো সব শেষ করে দিয়েছে, সে তো সব কিছু শ্রীজিকে দিয়ে দিয়েছে, তো ক্ষতির আছেটা কি তার? দুশ্চিন্তা কেন করবে? সব ভার তো শ্রীজিকে দিয়ে দিয়েছে, আমার তো কিছুই না, আমি তো তোমার। তো এবার ভার যদি শ্রীজিকে দিয়ে দেয়, শ্রীজি তার খাওয়াবেন, পড়াবেন, ধর্ম শেখাবেন, ভজন করাবেন, কিন্তু আশ্রয় মজবুত থাকা চাই শ্রীজির। ভালে হ্যাঁ বুড়ে হ্যাঁ জয়সা ভি হ্যাঁ শ্রীজি তেরে। যেমন আমি খারাপ ভালো হই, মন্দ হই, আমি পাপী, আমি দুরাচারী সব, কিন্তু আমি শ্রীজির শরণাগতটাকে পুষ্ট রাখতে হবে। তারপরে এদিকে বলবো আমি মনে মনে বলছি আমি তো শ্রীজির শরণাগত, দিয়ে আমি পাপও করবো। তুমি করতে পারো, কিন্তু শ্রীজি সব দেখে নিচ্ছে যে তুমি কি করছো না করছো। শরণাগত ভক্তের কিছু তো লক্ষণ আছে নাকি? এই লক্ষণকে দেখলে তো বোঝা যাবে তুমি শরণাগত না কি, না নিজের শরণাগত নিজে দুশ্চিন্তায় করছো, বোঝা যাবে। তাই শরণাগত, নিজের পূর্ণরূপে শরণাগত যখন হয়ে যাবেন আপনি নিশ্চিন্ত, একদম নিশ্চিন্ত, কোনো চিন্তার বিষয়ই নেই। চিন্তা করার দায়িত্ব তিনার। নাহলে বিভীষণকে বাঁচাতে গিয়ে নিজেই বলছেন আমি সবের দোষের দোষী, আমাকেই শাস্তি দিন, ওকে ছেড়ে দিন, ভগবান বলছে। এটা আশ্চর্যজনক বিষয়। তাই আজকে সৎসঙ্গ এটাই আমরা জানলাম যে সব কিছু ত্যাগ করুন, কোনটা ভুল কোনটা ঠিক সব কিছু ত্যাগ করে একমাত্র আশ্রয় ভরসা শরণাগত, নিজেকে একদম সমর্পিত, বিক্রি করে দেওয়া। ব্যাস, বিক্রি করে দিলে আর কোনো জোর আমাদের সে বিষয় থাকে না। ভজন যদি শ্রীজির করানো হয় করাবেন না, কিন্তু আমি শ্রীজির এইটুকু আমি জানি, ব্যাস। এই জীবন অতি মূল্যবান, একে বিনা ভজন করিয়ে যদি আপনি নিয়ে যান আপনার দুর্গতি নিশ্চিত। শরণাগতি তো পরে, শরণাগতি হতে তো কোনো বিড়লাই পারে শরণাগতি হতে পূর্ণরূপে, নচেত মুখে সবাই বলে। আন্তরিক দিক থেকে যদি দেখতে চান, ঠিক নিজের চিন্তা করছে, নিজের পরিবারের, নিজের দেহের, সবের চিন্তা করছে। শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ।